আল্লাহর বান্দাকে আল্লাহ কতটুকু ক্ষমতা দিয়েছেন, বান্দাকে ক্ষমতা কতটুকু দিয়েছেন জানা আছে? জানা আছে কতটুকু ক্ষমতা দিয়েছেন? কেউ একজনকে দাঁড়াবেন আমার সামনে, আপনি একটু দাঁড়ান ভাই আমার সামনে, একটু এদিকে আসেন, এদিকে আসেন। একটা হচ্ছে থিওরিক্যাল আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল। একটা থিওরিক্যাল আর একটি প্র্যাকটিক্যাল দেখাবো। একটা পা উঠান, এক পা জুতা নিয়ে উঠান না, এক পা উঠান জুতা নিয়ে, দেখছেন তো? দেখছেন? আর এক পা উঠান, নামাবেন না, আরেকটা উঠান, দেখেন না, আরেকটা উঠান। পারতেছে? বান্দার ক্ষমতা হচ্ছে এই এক পা পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন। বান্দার ক্ষমতা কতটুকু? এক পা পর্যন্ত। প্র্যাকটিক্যাল দেখাই দিলাম, শুধু মুখে বললে হবে না, প্র্যাকটিক্যাল দেখাই দিলাম। যেই বান্দাকে আল্লাহ এক পা পর্যন্ত ক্ষমতা দেয়, এর চেয়ে আর বেশি কিছু করার, ঘাড় কি ঘুরাইতে পারবেন? এর চেয়ে বেশি ঘুরবে? ঘুরবে? সিসি ক্যামেরার ক্ষমতা আছে, কিন্তু আমাদের ক্ষমতা, সিসি ক্যামেরা ঘুরবে কিন্তু আমাদের এতটুকু ঘোরার ক্ষমতা, সবকিছু লিমিটেশন, লিমিট করে দিয়েছেন, ঠিক কি না? যেই বান্দাদেরকে আল্লাহ পাক শুধুমাত্র এক পায়ে দাঁড়ানোর মতো ক্ষমতা দেয়, সেই বান্দা কি আবার অহংকার, তাকাব্বুর, ফখর তার মানায়? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। বসেন পেয়ারা হাজরিন। আমাদের সমাজে আমরা যখন বিভিন্ন ধরনের পেরেশানির মধ্যে পড়ে যাই, তখন আমাদের মুরব্বী বলেন, নওজোয়ান বলেন, আমরা হতাশ হয়ে যাই। কি হয়ে যায়? হতাশ হই না? আল্লাহ পাক কোরআনের মধ্যে চারটি শব্দ, কয়টি? চারটি এমন শব্দ ব্যবহার করেছেন, যে শব্দগুলি যদি আমরা আমাদের ব্যক্তি জীবনের মধ্যে প্রতিফলন ঘটাইতে পারি, তাহলে আমরা ইনশাআল্লাহ ইনসানে কামেল হয়ে যাব। আল্লাহ অফার দিয়েছেন কয়টি? একটি হচ্ছে লা তাহজান, অর্থাৎ অতীতকে নিয়ে কখনো হতাশ বলেন না, হতাশ মনে রাখবেন, লা তাহজান, লা তাহজান। অতীতকে নিয়ে হতাশ, পেরেশানি করা বা হওয়া যাবে না। লা তাখাফ, ভবিষ্যৎকে নিয়ে ভয় করা যাবে না। লা তাগদাব, জীবনে চলার পথে বিভিন্ন ধরনের সময়ে অনাকাঙ্ক্ষিত অনেক পরিস্থিতির সম্মুখীন হতে হবে, ওই সময় রাগ করা যাবে না। লা তাসকাত, আল্লাহর কোন ফয়সালার বিরোধিতা করা। এই চারটি জিনিসকে যদি আমরা ফলো করি, ইনশাআল্লাহুল আজিজ আমরা কামিয়াব হয়ে যাব। কয়টি? এই চারটি। কেননা বান্দা যখন হতাশ হয়ে যায়, হতাশের সমুদ্রে যখন হাবুডুবু খায়, তখন সে মনে করে মনে হয় আমি শেষ, আমার পক্ষে আর এই নদী পার হওয়া সম্ভব নয়। অথচ সে জানে না, তার দিলের মধ্যে যদি তার ইয়াকিন যদি মজবুত থাকে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে আছে সমুদ্র পার হয়েছেন, সাথে কয়জন ছিলেন সঙ্গী সাথী? মূসা আলাইহিস সালাম যখন লোহিত সাগর পার দিচ্ছিলেন, কমপক্ষে 6 লক্ষ কি ছিলেন? উম্মত ছিলেন। তো পার হবার সময় মূসা কালিমুল্লাহ তো পার হয়ে গিয়েছিলেন, ফেরাউন বলেন না, ফেরাউন কেন? মূসা পার হয়েছেন, ফেরাউন ডুবে গেল কেন? কারণ আছে, ফেরাউনের বিশ্বাস ছিল, ইয়াকিন ছিল রাস্তার উপর। কিসের উপর? রাস্তার উপর। আর মূসা কালিমুল আলাইহিস সালামের ইয়াকিন ছিল, ঈমান ছিল, বিশ্বাস ছিল আল্লাহর দয়ার উপর। কার উপর? অমুক সাহেব সমুক সাহেবের উপর ভরসা করা একমাত্র ইয়াকিন, তাওয়াক্কুল কার উপর? মাঝখানে শুধু একজন মিডিয়া হবে। কি হবে? মিডিয়াকে মানতে হবে। মিডিয়া মানার জন্য বলেছেন আল্লাহ, আল্লাহ নিজেও মিডিয়া ব্যবহার করেছেন। আবার এই মিডিয়া না, মিডিয়া আল্লাহও কি করেছেন? যদি বলেন আল্লাহ আবার কিরকম মিডিয়া ব্যবহার করে, দেখেন আপনারা সূরা ইখলাস শরীফ পড়েন না? পড়েন দেখি। কুল হুয়াল্লাহু আহাদ, কুল আপনি বলে দেন, আপনি বলে দিন। কে বলবে? নবীকে বলা হচ্ছে, আয় মেরে মাহবুব আপ ফরমা দিজিয়ে, আপনি বলে দিন। আল্লাহ কি ডাইরেক্ট বলতে পারে না আমি এক, আমি এক? এটা আল্লাহ বলতে পারে না? পারে। কিন্তু এরপর আল্লাহ ওসিলা নিয়েছেন। কি নিয়েছেন? ওসিলা, মাধ্যম, মিডিয়া ব্যবহার করেছেন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন আমি এক। আমি আল্লাহ ওসিলা ব্যবহার করেছেন। মনে রাখবেন, ওসিলা ব্যবহার করে আল্লাহর সুন্নাত, আল্লাহর একটা মাসালা ক্লিয়ার হয়ে গেল। ওসিলা ব্যবহার করা, ওসিলা নেওয়া কার সুন্নাত?
কার সুন্নাত? নবী মুস্তাফার উপর দরুদ পড়েছি না? নবী মুস্তাফার উপর দরুদ পড়া আল্লাহর সুন্নাত। নবীর উপর দরুদ পড়া ফেরেশতাদের সুন্নাত। নবীকে সালাতু সালাম দাঁড়িয়ে হাত বেঁধে দেওয়া ফেরেশতাদের সুন্নাত। নবীর মিলাদে মুস্তাফার মধ্যে ঝান্ডা নিয়ে পতাকা নিয়ে হেঁটে চলা, জুলুস করা জিবরাইলের সুন্নাত। আর দরকার আছে, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। বাতিলরা হাজার রকমের ফতোয়া দিবে, এগুলাতে কান দেওয়ার দরকার। অতীতেও অসংখ্য গণিত মুনাজারা বাহাস হয়েছে আমাদের পূর্ববর্তী আকাবিরগণের সাথে। প্রত্যেকবারই ইনশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আকীদা আহলে সুন্নাত পরিপন্থীরা আমাদেরই বিজয় হয়েছে। আমাদের এরা শুধু কি পারবে জানেন? শুধু ভিতরের মধ্যে একটু একটু ঘুম ধরার চেষ্টা করবে, কারণ এরা হচ্ছে এক ধরনের ধোঁকাবাজ। ধোঁকাবাজ। আর এদের কাছে আরেকটা জিনিস আছে, পোকা। কি আছে? এরা হচ্ছে পোকা। পোকা বুঝেন না? আমাদের সিটি কর্পোরেশন আছে না? সিটি কর্পোরেশনের ড্রেন বলেন না, সিটি কর্পোরেশনের ড্রেন আর বাতিল ফেরকার ব্রেন। সিটি কর্পোরেশনের ড্রেন নালা, সিটি কর্পোরেশনের ড্রেন আর বাতিল ফেরকার ব্রেন, এই দুইটা মারাত্মক। এই দুইটা মারাত্মক। কেননা তাদের মাথা থেকে মগজ বের করে ওইখানে ঢুকিয়ে দিয়েছে দুশমনের রাসূলের, কি ঢুকিয়ে দিয়েছে? পোকা ঢুকিয়ে দিয়েছে। বা দুশমনের রাসূলের পোকাটা কি করে একটা একটা কামড় দেয়, বল কর কর, নবীর শানে বেয়াদবি কর, নবীর শানে কি কর? বেয়াদবি কর। আর এরা কি করতে থাকে? বেয়াদবি। এদের সাথে নতুন করে আর কোনো বাহাসের দরকার নাই। এদের সাথে তো অতীতে অসংখ্য গণিত কি হয়েছে, বাহাস হয়েছে। প্রত্যেকবারই আহলে সুন্নাত ওয়াল জামাতের জয় হয়েছে। প্যারে হাজরিন, আল্লাহ বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হও না। যত পেরেশানিতে পড়ে যাও, যখন তুমি আজিজ হয়ে আদবের সাথে দুই চোখের পানি ছেড়ে দিয়ে অন্তরের সাথে খুলুসিয়তের সাথে আমার দরবারে ইয়া রাব্বানা, যখন আমার দরবারে ফরিয়াদ করবে, আমি তোমার গুনাহ মাফ করে দিব। মনে রাখবেন, সমুদ্রের পানি, এই যে আমাদের কর্ণফুলী নদী, এই নদীর মধ্যে 2-4-5 হাজার টন পানি ফেললে কি এটা ভরবে? ভরানো সম্ভব? পানি কি ওজন করা যায়? যায় না। পানি প্রতিদিন কি হচ্ছে? আপ ডাউন, জোয়ার এবং ভাটা আছে। মনে রাখবেন, আল্লাহর বান্দার এক ফোঁটা চোখের পানির দাম আছে। এই আল্লাহর বান্দার এক ফোঁটা চোখের পানির মাধ্যমে জাহান্নামের আগুন পানি হয়ে যাবে। জাহান্নামের আগুন নিভে যাবে। জাহান্নামের আগুন নিভে যাবে। পানি লাগবে কার? আল্লাহর বান্দার। আল্লাহর বান্দার চোখের মধ্যে দুই ধরনের পানি আছে। কয় ধরনের? এক ধরনের পানি হচ্ছে গরম, আরেক ধরনের পানি বলেন না, আরেক ধরনের পানি। এক ধরনের পানি যেটি গরম, সেটি হচ্ছে দুঃখের। কিসের? দুঃখের। আর যেই ধরনের অপর ধরনের যে পানিটি দ্বিতীয় নাম্বার, সেটা হচ্ছে ঠান্ডা। সেটা কি? সুখের। পানি দুই দিক থেকে বের হয়। কয় দিক থেকে? এই দিক থেকেও বের হয়, আবার এই দিক থেকেও। এই পিছন দিয়ে যেটা বের হয়, এটা হচ্ছে সুখের কান্না। কিসের কান্না? এটা একটা প্র্যাকটিক্যাল করার দরকার আছে না? প্র্যাকটিক্যাল কেন করে করছেন? কেরম ইস্তি গুতো তো ওরা ওরা গিয়ে যাবে সবুদি পানি, এই দুঃখের পানি। যখন কোন আল্লাহর বান্দার দিলের মধ্যে কষ্ট লেগে যায়, কেননা এই কলবের মধ্যে প্রায় 70টা পর্দা আছে। কয়টি পর্দা? 70টি পর্দা আছে। ওই 70টি পর্দার পিছনে একজন একজন করে ফেরেশতা আছে। কোন আল্লাহর বান্দা যখন কষ্ট পায়, তার আগে 70 জন ফেরেশতা কষ্ট পায়। এই 70 জন ফেরেশতা যে বান্দা অপর বান্দাকে কষ্ট দিয়েছে, ওই 70 জন ফেরেশতা মাওলার দরবারে তারা নালিশ করে লানত দেয়, মাওলা এই বান্দা আমাদেরকে কাঁদিয়েছে। 70 জন ফেরেশতাকে, মাওলা তুমিও তাকে এবং তার পরিবারকে কাঁদাও। তার পরিবারকে। যখন কোন আল্লাহর বান্দা খুশি করে দেয় ভালো ব্যবহারের মাধ্যমে, অনেক মানুষের তো ছুরি দিয়ে কাটলেও কি করে না, পানি চোখ দিয়ে বের হয় না, কিন্তু এমন একটা কথা বলে দেয় যে কথার মাধ্যমে তার চোখ দিয়ে পানি চলে আসে।
এই চোখ দিয়ে পানি যখন চলে আসে তখন মানুষ কষ্ট পায়। আবার আল্লাহর বান্দার দিলে যখন খুশি চলে আসে 70 জন ফেরেশতা খুশি হয়ে যায়। এই 70 জন ফেরেশতা মাওলার দরবারে ফরিয়াদ করে, মাওলা রে, এই বান্দা আমাকে খুশি করে দিয়েছে, তুমিও তাকে খুশি করে দাও। এজন্য মানুষকে কষ্ট দেওয়া, মানুষের দোষ খোঁজা, আমরা দোষ খুঁজি না? খুঁজি কি খুঁজি না? দোষ খুঁজি না? আমরা দোষ খুঁজি। শাহিন সাহেব বলছে, বাগদাদ বলছেন, আল্লাহর বান্দার যারা দোষ খুঁজে না, কোন পশু পাখি কীট পতঙ্গের দোষ খুঁজে না, তারাই হচ্ছে আল্লাহর ওলি। তারা কি? কেননা আল্লাহর ওলির জবানে কখনো শুনেছেন ওইখানে কালোও যায়, সাদাও যায়, ওইখানে দামি কাপড় পরনেওয়ালাও যায়, গাড়িতে করে চলনেওয়ালাও যায়, আবার অনেক আছে পায়ে হেঁটে চলনেওয়ালাও। তারা কি কখনো দেখেছেন বদনামি করতে? আল্লাহর ওলি বলেছেন, এই না তোর গায়ে দিয়ে গন্ধ বের হয়, দূরে থাক। শুনেছেন? শুনেন নাই, কেননা ওইখানের মধ্যে সবাই সমান। সবাই, আল্লাহ বুঝার তৌফিক দান করুক। প্যারে হাজরিন, আল্লাহর বান্দা যখন গুনাহ করতে করতে গুনাহে জর্জরিত হয়ে যায়, যখন দ্বিধাহীন, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়, তখন তারা বিভিন্ন ধরনের গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় আরো। কিন্তু আল্লাহ বলছেন, বান্দারে, তোমরা যখন গুনাহ করবা তখন আমার দিকে ফিরে আসো বান্দা, আমার দিকে ফিরে আসো, আমি তোমাদের তওবা কবুল করব, তোমাদের গুনাহ maaf করে দেব। দাতা গঞ্জে বখশ, উলামায়ে কেরামের জবানে শুনেন না আপনারা? শেরের মধ্যে তো পড়ে, গঞ্জে বখশে ফয়জে আলম মজহরে নূরে খুদা নাকে সারা পীরে কামিল কামিলেরা রহনুমা। হুজুর খ্বাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলাই হিন্দুস্তানের জমিনে যাবার আগে, অর্থাৎ তখনও তো হিন্দুস্তান ছিল, পাকিস্তান সেটাও, আজমিরের জমিনে যাওয়ার আগে তিনি দাতা গঞ্জ বখশ লাহোরীর দরবারে প্রায় 41 দিন পর্যন্ত চিল্লায় ছিলেন। কি ছিলেন? কি? তারা তো ঘুমাই যার। কি ছিলেন? চিল্লায় ছিলেন। কে? হুজুর খ্বাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলাই। আল্লাহ পাক যখন কোন আল্লাহর বান্দাকে নিয়ামত দিতে চায়, সে যেই হোক, হয়তোবা সে বিধর্মী, কিন্তু তাকে আবার ধর্মের মধ্যে, ইসলামের মধ্যে কনভার্ট করে আল্লাহ পাক তাকে নিয়ামত দেয়, নিয়ামত দেয়। প্যারে হাজরিন, আবার অনেক আছে যারা মুসলমান ঘরানার মধ্যে জন্ম নিয়েছে, কিন্তু কপালের মধ্যে কি নাই? নিয়ামত। এরা নিয়ে এসেছে কিয়ামত। কি নিয়ে এসেছে? তো কিয়ামত নিয়ে আসবার কারণে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে ওই ইসলাম থেকে কনভার্ট করে কোথায় নিয়ে যায়? নামের ইসলাম থাকে কিন্তু কাজের ইসলামে থাকে না, চলে যায় বাতিলদের গ্রুপে। ওই ডলার যেখানে দেয় সেইখানে। আছে না নাই? দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, অলিতে গলিতে, শহরে বন্দরে, পাড়া মহল্লায়, গ্রামে গঞ্জে, প্রত্যেকটা জায়গায় ফিতনা ছড়াচ্ছে এমন মোল্লা মৌলভী আছে না? আছে না নাই? ওই এলাকায় আছে নাকি? এটাও আছে না? ও বাবা, এটা কোন জায়গা জানেন? এর নাম কি? সেটা ইতরা এলাকার মানুষ না ফেলেন, রোহিঙ্গা না হনো। এই এলাকার নাম কি? খাজানগর। কিন্তু পাশে একটা আছে না? কি আছে? বাকলিয়া। বলেন কি আছে? বাকলিয়া। বাকলিয়া কি জানেন? শুনেন, এটা হচ্ছে এলেমের মরকজ। কিসের মরকজ? ইদারা হদ্দ মারা দিন বদ দেখাইতে মাতুলিদের ইয়া খোরাবাড়ি আর আন্না সারামিকে ফার্নিচার, কি এলেমের মরকজ বলে? এটা এলেমের মরকজ। কোনটা? এ বাকলিয়ার জমি। কেননা এখানে পূর্ববর্তী হক্কানি রব্বানি উলামায়ে কেরামরা এই জমিনে, এই এলাকার আশেপাশে মানুষের ঘরে রোজিং মাস্টার হিসেবে থাকতেন। জোরে বলেন না। কিসে থাকতেন? লজিং মাস্টারে থাকতেন, খাবারের বিনিময়ে। কিসের বিনিময়ে? অনেক আলেম ওলামা তো ইন্তেকালও করেছেন, অনেকে এখনো জিন্দাও আছেন, অনেকে যাদের এই জন্য উলামায়ে কেরাম বলে আলেম হইতে গেলে বাকলিয়ার ভাত দানা পেটে যেতে হবে। কোথায়? হরদম পড়িব। যদি এই বাকলিয়ার আল মারুফ ওয়াইলের দানা, বাতর দানা ফেরো যায় তো আলেম করিব। এরকম কি আছে? শব্দ, কাহাওয়াত, বাণী আছে। এই জমিনের মধ্যে অনেক বড় বড় আলেমরা মানুষের বাড়িতে মানুষের ছেলে মেয়েদেরকে লেখাপড়া শিখিয়েছেন।
কোরআনের তালিম দিয়েছেন? দেন নাই? হয়তোবা এই প্রজন্ম সেই বিষয়ে ওয়াকিফাল নয়, অবগত নয়। মনে রাখবেন, বাকলিয়া সামান্য কোন জায়গা, এই এলাকা হচ্ছে আউলিয়া কেরামের চরণভূমি। আউলিয়া কেরামের পদচারণায় এই এলাকা মুখরিত হয়েছে। আজকে আপনারা ব্যবসা করছেন এটা আর সেটা, একসময় এখানে আল্লাহর ওলিরা সবসময় হরদম চলাফেরা করতেন। এই এলাকার মধ্যে একজন মহান বুজুর্গ হযরত ফকির মাওলানা আব্দুল নবী হুজুর কেবলা আসানা নাই, ইনি গৌসুল আজম মাইজভান্ডারের পীর ভাই। কার পীর ভাই? হুজুর আল্লামা হাশিমি রাহমাতুল্লাহ আলাইহির নানা। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এত ছোটখাটো ভাবে নেওয়ার কোনো সুযোগ নাই। কাজে বাকলিয়ার একটা কি আছে? শান, ইজ্জত, সম্মান আছে, সেটা ধরে রাখার চেষ্টা করবেন। এলাকার মধ্যে ছেলেদেরকে ব্যবসার পাশাপাশি সবাই ব্যবসা করলে হবে নাকি? মাঝে মধ্যে একজন দুজন আলেমও হইতে হবে। আলেম বানানোর চেষ্টা করেন। কি বানাবেন? আলেম বানাবেন। কেন না? আলেম যদি একজন বানাইতে পারেন তাহলে হয়তোবা এটা কি হয়ে যাবে? ফরজে কিফায়া আদায় হয়ে যাবে। জানাজা আমরা পড়তে যাই না? এই এলাকায় কোনো মানুষ মারা গেলে যদি এলাকা থেকে একজনও যদি জানাজা নামাজ আদায় করে, সকলের আদায় হয়ে যাবে। কিন্তু যদি এই যারা কোরআন সুন্নাহর জ্ঞান যারা রাখেন, ওইরকম যদি কোনো আলেম এলাকায় তৈরি করতে পারেন তাহলে কি হয়ে যাবে? ফরজে কিফায়া আদায় হয়ে যাবে। আলেমে দ্বীন বনো, হাফেজ কুরআন বনো। আলেমে দ্বীন বনো, হাফেজ কুরআন বনো। আলেমে দ্বীন বনো, हाफिज कुरान बनो। दीन की बच्चों तुम इस्लाम की पहचान बनो। सुभान अल्लाह। दीन की बच्चों तुम, दीन की बच्चों तुम इस्लाम की पहचान बनो। इस्लाम की অর্থাৎ ও দিনের মুসলমান ভাইরা, তোমাদের বাচ্চাদেরকে বলছি তোমরা কি হও? আলেম হও, হাফেজ হও এবং ইসলামের জিনত সৌন্দর্য হও। সৌন্দর্য। এখানে এলাকা কবরস্থান আছে না নাই? কবরস্থানের জিয়ারত আমরা করি না নাকি? আমরা জিয়ারত বিরোধী? জিয়ারত আছে না নাই? আছে না নাই? ফাতিহা আছে না নাই? কবর জিয়ারত, মাজার জিয়ারত, জুলুস মাহফিল আছে না নাই? আছে। সালাম, পায়ে ধরে হাতে চুমু দেওয়া আছে না নাই? এই চুমু দেওয়া এটা কি নয়? ইবাদত। এটা সম্মান। এটা কি? সম্মান। ইবাদত দুই রকমের। আমরা তো মনে করি মানুষকে চুমা দিলে সেটা কি? ইবাদত। হাতে চুমা দিলে সেটা কি? ইবাদত নয়, মুহাব্বত, সম্মান। অর্থাৎ একজন মুরব্বিকে কি করলাম? তাজিম করলাম। আল্লাহ বুঝবার তৌফিক দান করুক। যা বলছিলাম, এই এলাকায় কবরস্থান আছে। কবরস্থানের মধ্যে আলেম ওলামা জিয়ারত করতে যায়। ভিতর থেকে করে না বাইরে থেকে করে? কোত্থেকে? ভিতরে ঢুকাই দেওয়ার চেষ্টা করবেন কবরস্থানে। কোথায়? কবরস্থানে। যদি বলেন বাইরে থেকে তো কাজ হয়ে যায়, ভিতরে না গেলে তো চলে। ভিতরে গেলেও কি আছে লাভ? একজন আলেমের কদম যদি কবরস্থানের মাটিতে জমিনে লাগে তাহলে 40 দিন পর্যন্ত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কবরের যারা কবর বাসিন্দা তাদের আযাব মাফ করে দিবেন। হাদিয়াটা বাড়াই দিবেন। হাদিয়াটাও বাইরে হলে একরকম, ভিতরে গেলে আর এখন আপনারা তো দেন বাইরের জন্য। কিসের জন্য? হাদিয়া যখন বাড়িয়ে দিবেন তখন কোথায় যাবে? ভিতরে যাবে। যত সামনে যাবে তত বেশি দিবেন। আল্লাহ বুঝবার তৌফিক দান করুন। আর কোন হাফেজে কোরআন যদি পান, কোন কোরআন? হাফেজে কোরআন যদি পান তাহলে তাকেও কি করবেন? ভিতরে ঢুকাই দিবেন। কেন? হাফেজে কোরআন যতক্ষণ পর্যন্ত কবরস্থানে জিয়ারত অবস্থায় থাকবে আল্লাহ পাক কবরবাসীদের আযাব মাফ করে দিবেন। তো দরকার আছে না নাই? দরকার আছে না নাই? জিয়ারতও দরকার আছে, হাদিয়াও বাড়িয়ে দেওয়ার দরকার। আল্লাহ বুঝবার তৌফিক দান করুন।